এবার এবার দয়া করে আমার কিশোরকে এরপরে ছেড়ে দিন। আপনি যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবে আমার দাদার মনটাকে ভেঙে দিয়েছি। এবার আমার কিশোরকে ছেড়ে দিন। হ্যাঁ মালিক, পারুল ঠিক কথাই বলেছে। মালিক, পারুল এমন ভাবে বলেছে বারুদকে যে বারুদ লজ্জায় অপমানে এখান থেকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মালিক, অফিসার, তোমাকে কে চাকরিটা দিল আমি জানি না। সময় অ্যাটেন্ড করবে, একদম সময়ের দাম সবসময় সময়কার আগে। সময় হচ্ছে সব থেকে বড় বিচারক। ঠিক বলেছেন মালিক। এতদিন এই পুলিশের চাকরি করে না আপনার নুন খেয়েছি, আজকে পুলিশের চাকরির পোশাকটা খুলে নিয়েছে, তাই আপনার গুণ গাইবো না তা কি করে হয় মালিক? এবার দয়া করে আমার কিশোরকে ছেড়ে দিন। আমি তো আপনার কথা মতো কাজ করেছি নাকি? এবার ছেড়ে দিন আমার কিশোরকে। তাহলে তোমার সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। আর এখন থেকে তোমার কাজ হলো, পারুল যতই চিতামিচি করুক কেন, তোমার এখন থেকে কাজ হচ্ছে বন্দি শিকার উপর এখন নজর ভিত্তি রাখবে। আচ্ছা মালিক, আপনি যা বলেছেন তাই হবে। বলছি আমি ঢোলেশ্বর ঢালি তো, এই পুলিশের চাকরিটা চলে যাওয়ার পর না পকেটটা বড্ড খালি হয়ে গেছে, তাই কিছু মানই হবে মালিক। আরে বাবা, এতদিন তো এত টাকা দিয়েছি, সরকার পাল্টে গেছে, ঘুষ নিতে লজ্জা করে না আমরা। এখন সরকার সিসি ক্যামেরা কোথায় না কি হবে কেউ দেখে নেবে। ঠিক আছে, দেবো গোপনে, ঠিক আমার ওই অন্দরমহল। ওপেন জীবস ঢালিকে ঠিক গোপনে টাকাটা দিয়ে দেবে। হ্যাঁ ঢালি, শোনো, তুমি এখন ওই টাকাটা নিয়ে ওই থানার কাছে চলে যাও, আর সেখানে গিয়ে বন্দি শিকার উপর একদম গতিবিধি নজর রাখবে। কিছু বাঁচাল দেখলেই আমাকে ফোন করে জানাবে। ওকে মালিক, একদম ঠিক। তোমার কর করে মানে। তাহলে এখন আমি চলি মালিক। রকেট, ডাকতে হবে না মালিক, ডাকতে হবে না, আমি নিয়ে চলে এসেছি বলির পাঁঠাকে। বস, সব যখন ঠিকঠাক হয়ে গেছে এবার ওদের ছেড়ে দিন। হ্যাঁ, এবার ছেড়ে দিন। আমার কিশোরকে নিয়ে আমাকে বাড়ি যেতে দিন। আরে দেবো তো, আমি তো পারুলকে কথা দিয়েছি ওদেরকে ছেড়ে দেবো, তবে এখানে নয়, সোজা উপরে। এই শালা কুত্তার বাচ্চা, তোর যদি দম থাকে তো আমার হাত দুটো খুলে দিয়ে দেখ কে উপরে যায়। তোরা না আমি একাই তোদের সাম্রাজ্যটাকে ধ্বংস করে দেবো রে শয়তান। দেখেছিস উপেন, এই শালার এখনো তেজ কমেনি রে। ভালো, খুব ভালো। ওরকম তেজি শিকারীকে না খেলিয়ে শিকার করতে আমার খুব ভালো লাগে। রকেট, আর দেরি নয়, 10 সাল লাগে। না, মারতে হয় আপনি আমাকে মারুন, দয়া করে কিশোরকে আমার ছেড়ে দিন। কিশোর না পারুল না। আরে ওগোড়া, তুই যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকিস তাহলে খুলে দে, আমার হাতটা খুলে দে বলছে। আর আমার পারুলকে ছেড়ে দে। ওই পারুলের গর্ভে যে আছে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, ছেড়ে দে বলছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই ওপেন, এই পারুলের পেটে বাচ্চা এসেছে রে, অবৈধ বাচ্চা। এই বাবা হবি নাকি? এবার কি করবি বল? বাবা হবি, ওকে বিয়ে করে ঘরে বউ করবি, আর ওর সন্তানের অবৈধ সন্তানের বাবা হবি, আর নাকি নাকি একসাথে দুটোকেই আমি শালা একবারে পারুলের কোনো ক্ষতি করে।
ছেড়ে দে আমার পাড়ুকে ছেড়ে দে, নাহলে উপেনকে কিন্তু আমি এখানে এক্ষুনি শেষ করে দেবো। ছাড় 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 বলছি, আমার পাড়ুকে ছেড়ে দে। কিশোর কিশোর আরে দূর উপকার, উপেন হচ্ছে আমার একটা বোড়ে, আর রাজাকে বাঁচাতে এরকম কত বোড়ে আমাকে মারতে হয়। আর তাছাড়া আমি আর কিছুদিনের মধ্যে তো ওকে এমনি মেরে দিতাম। দেখ দেখ শয়তান, তুই একটা কাল সাপকে বিশ্বাস করেছিস। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও শালা, কিশোর তোকে বাঁচাবো, আর তোকে বাঁচাবো তুই রাঙামাটি অদৃশ্য রবি, আর আমি শালা আমরা চুষবো আমরা। তোকে তো বাঁচাবো না রে, তোকে শালা একেবারে জমের দুয়ারে। কিশোর কিশোর ছেড়ে দাও, ছাড়ো কিশোর কিশোর। ছেড়ে দে ছেড়ে দে রকেট, আমার পাড়ুকে ছেড়ে দে। এই শয়তান, তুই জানিস না কার সাথে তুই লড়ছিস? চলে দাও পারো। কার সাথে তুই লড়ছিস? আরে তোর মতন ওই শয়তানকে মারতে এই অঘোর আর কোনো অস্ত্র লাগবে না রে। এই অঘোর আর এই হাত দুটোই যথেষ্ট। না 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 কিশোর কিশোর না 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 আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। কিশোর 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 না না, ওখানে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার কিশোরকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। না 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 কিশোর ওই শালে, তুই এখন আমার কাছে দাম কাট, তোকে আমি দাম কাট করে আটকে রাখবো রে। তোর খোঁজে বারুদ আসবে, বন্দিশিটা আসবে, তারপর তোর তিনজনকে একসাথে আমি সোজা উপরে পাঠিয়ে দেবো। চল লোকের দিয়ে এখন আমরা তো পুরীর দিকে এগিয়ে যাই। আসছে সে আসছে, মুক্ত হবে রাঙামাটি, মুক্তি পাবে রাঙামাটির মানুষ। শুনো ভাই সাহেব, সমস্ত শৃঙ্খল থেকে মুক্তি পাবে তোমরা। আজ সেই শুভ দিন, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। বিধাতা বিধাতা যে আজকের দিনটা স্থির করে রেখেছে, পাপ মুক্তি শান্তি পাবে সেই সব আত্মা যারা বহুকাল ধরে ওই রাঙামাটিতে বন্দী হয়েছিল। আজ তাদের বিচার হবে। এই রঞ্জন রঞ্জন শুনতে পাচ্ছিস? তোদের সেই হত্যাকারীর বিচার হবে রে, তোদের সেই হত্যাকারীর বিচার হবে। জাগতে রহো, জাগতে রহো। এই রকেট, বস পারুকে কোথায় রেখেছিস? ওই ওই মাটির নিচের ঘরে রাখা আছে বস। এবার দেখবো ওই পারুলের ক্ষমতা কতটা। এবার দেখবো ওই বন্দি শিকা সেটার তেজ কতটা, ধ্বংস করে দেব ওই গোটা রাঙামাটিকে। আমি শালা একেবারে ধ্বংস করে দেব।
আমি হচ্ছে রাঙ্গামাটির হত্যাকর্তা বিধাতা। চুপ কর আটকুড়ির বেটা, তোর মুখে মারি ছেঁটা। শ্রমিকের ছেলে হয়ে বলে কিনা আমি রাঙামাটির হত্যাকর্তা বিধাতা। তুই একটা আস্ত রাম পাটা। এই রকেট, কে বুড়ি? এই মৃত্যুপুরীতে এলো কি করে? মা গে মা, বলি কথার কি ছিরি? বলি এই বুড়ো বয়সে মৃত্যুপুরীতে যাব না তো কি স্বর্গপুরীতে গিয়ে ওই হিরোর সাথে রোমান্টিক ডান্স করব? রোমান্টিক ডান্স? বাবা গো বাবা, আমার কোমরটাই গেল গো। বলি এই আটকুড়ির বেটা, বলি এই রাঙামাটি শ্রমিকদের বলি ছেলে হয়ে পাঁঠার সাথে কাজ করছিস, মুখে মারি ছাটা। তুই একটা আস্তরাম পাটা। আমি কি করব না করব সেটা কি তোকে বলে দিতে হবে নাকি রে বুড়ি? বাবা গো বাবা, বলি এখন এই সঙ্গটা সঙ্গ ছাড়, নালে তোর কপালে জুটবে ভিক্ষার থালা। তোর কপালে জুটবে মস্ত বড় একটা তালা। বুঝলি আটকুড়ির বেটা, তোর মুখে মারব ছেটা। এই বুড়ি, এই অনেক অনেক বলেছিস কথা, এবার যা, এবার ফোট এখান থেকে ফোট, নাহলে তোকে আমি এখানেই শেষ করে দেবো। দেখিস বাচ্চা, শেষ করবি কর, কিন্তু যখন আমাকে ওই শুয়াবি মাটির নিচে বাপ, আমার জন্য একটু ফাঁকা রাখিস, আমি নিঃশ্বাস নেব। এই বুড়ি, তুই কি বললি? তুই মরে গিয়ে নিঃশ্বাস নিবি? হ্যাঁ, কি কি করছিস? নিজেকে দেখে বুঝতে পারছিস না আমি মানে কি বলতে চাচ্ছি? মানে 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 আমি কি হচ্ছে- মরে গেছি নাকি? তোর বিবেক মনুষ্যত্ব তো অনেক আগেই মরে গেছে রে। তোর বেঁচে থেকেই বাকি লাভ, আর মরে গেলেই বাকি লাভ। আটকুড়ির বেটা, তোর মুখে মারি ছেটা। যাচ্ছে বরঞ্চ বাবা, তোরা আমাকে আগুনেই পুড়িয়ে দিস বাবা, আগুনেই পুড়িয়ে দিস। তার মানে আগুনকে তোমার ভয় করো না? আগুন কি আগুন নিজেকে ভয় খায় রে, অন্যকে ভয় খাওয়ায়। মানে মানে এসব কি বলছো অফিসার? ঠিকই বলছি। আরে আমার নাম ঢোলেশ্বর ঢালি, তাই মিথ্যা কথা নয়, এখন থেকে সত্যি কথা বেরিয়ে যায় মুখ থেকে খালি। মানে আরে যে পাপ সাপরা খুব মামরাজ্য করতে তোদেরকে আমি সাহায্যের হাত বাড়িয়েছিলাম, তা আজকে আমি ধ্বংস করার জন্য আমি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। আর সঙ্গে করে এনেছি আমাদের পুণ্যের শিখা আইপিএস ম্যাডাম বন্ডি শিখা। ধোকা, আমার সাথে ধোকা। না রে জানোয়ার, কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব শত্রুত্ব দুটোই খুব খারাপ জিনিস। তুই ঢালির সাথে করেছিস বন্ধুত্ব, আর আমার সাথে করেছিস শত্রুতা। তুই দিয়েছিস রে, এরা সমাজের মানুষদের একা পেয়ে তুই ধোকা দিয়েছিস। এবার তো সুদে আসলে ফেরত পাওয়ার পালা। এই রকেট, বাড়ির ছেলেগুলো সব ঘুমাচ্ছে নাকি? আরে না, মরে গেল নাকি? আরে না রে না, ম্যাডাম তারকে সব সায়স্তা করে এসছে, ও নিয়ে তোকে টেনশন করতে হবে না রে। অফিসার,
আরে ভাই, আমার নাম ঢোলেশ্বর ঢালি, এখন থেকে শুধু সঠিক কাজ করব খালি। ম্যাডাম, তাহলে এখন আমি এখান থেকে চলি। আসুন। কিরে? আমি বলেছিলাম না যে আমার পরিবার, আমার সম্পত্তি, আমার ভালোবাসার দিকে চোখ তুলে তাকাবি না। কথাটা বুঝি তোর কানে যায়নি? ফলটা কিন্তু কিছুতেই ভালো হবে না। এবার ফল ভোগ করার জন্য তুই প্রস্তুত হ। আমাকে ফল ভোগ করাতে গেলে তুমি ওই বারুদেপুর পারুলকে খুঁজে পাবে তো? পারুলকে তো আমি খুঁজে বার করবই। তার আগে বল, কিশোরকে কোথায় লুকিয়ে রেখেছিস? উপরে, সোজা উপরে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ, আইপিএস বন্দিশিকা ম্যাডাম। বল পারুল কোথায়? বললাম না, সোজা উপরে উপরে পাঠিয়ে দিচ্ছি। একদম চিৎকার করবে না। মনে রেখো, আইপিএস বন্দিশিকা চালাচ্ছি। তুমি কিন্তু এই ওগরার মৃত্যুপুরীতে দাঁড়িয়ে আছো। তোমার ভাগ্য ভালো যে এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছো। বলে আসতে ঘোড়া, তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? এই পুলিশ প্রশাসনের ভয় দেখে এই অঘোরাকে ভয় দেখানো যায় না। বন্দিশিকা এখানে যে আসে তার জীবনটাই থাকে এই মৃত্যুপুরীর যমরাজ, এই অঘোরার হাতের মুঠোয়। রকেট, হ্যাঁ বস। পারুলকে নিয়ে আয়। ঠিক আছে। পারুলকে কি করছিস তুই ঘোড়া? তোর রে। আরে করিনি, এবার করবো তো। তাই তো পারুলকে আমি এখানে আনতে বললাম। চল চল চল, বস। শয়তানে তোর পারুলকে তোরা ধরে এনেছিস তাই না? জানার তোর এই চাল কিন্তু কখনোই পূর্ণ হবে না ঘোড়া। মূর্খ, 25 বছর ধরে যে মুখোশটা তুই ঢেকে রেখেছিস, সবার সামনে এবার মুখোশটা তোর খুলে ফেলে দেবো। সত্যি করে বল, কে তুই? দেখো তো চিনতে পারো কিনা, हमें तुमसे प्यार कितना ये हम नहीं जाने थे, अगर भी नहीं तुम्हारे सिवा हमें तुमसे प्यार कितना ये हम नहीं जाने थे, मगर जी नहीं सकते तुम्हारे सिवा हमें तुमसे प्यार। অর্ঘ, তুমি? তার মানে তুমি এতদিন এই মুখোশের আড়ালে লুকিয়েছিলে? ঠিক বলেছি রকেট। একমাত্র এই গজনারই জানতো আমি মুখোশের আড়ালে মুখটা লুকিয়ে রেখেছি। আরে মুখোশটা আমাকে ছোট্ট থেকে গজেন্দ্রনাথ চ্যাটার্জি আমাকে পরিয়ে দিয়েছিল। সব কথা এখন থাক। বল বল, কিশোর কোথায়? বারুদ কোথায়? বল। তুই বিশ্বাস করবো নিষ্কা, বিশ্বাস করো, আমি সব কিছু ছেড়ে দেবো, সব কিছু ছেড়ে দেবো। তুমি শুধু আমায় বিয়ে করবে, বলো তুমি শুধু আমায় বিয়ে করবে। কখনো না।
বলো না হয় বিয়ে করবে। আমি পাপপুরি থেকে অনেক অনেক দূরে যেয়ে তোমার সঙ্গে একটা সংসার করবো। সংসার করবি তুই আমার সাথে? তোর সাথে আমি সংসার করবো না রে জানোয়ার ওগোড়া। তোকে আমি বিয়ে করবো না, কখনো না। এই রকেট মার, পারবে মার। গল্পরূপে ওগোড়া, বন্ধু হয়ে যার সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিলিস, যাকে তুই নিঃস্ব রিক্ত করে দিয়েছিলিস, সে দেখ সে ফিরে এসছে, রাঙা মাটির রবিন হুড। নিতনে পুণ্যের চাবুক হাতে আমার থাকে, যে দেখ অর্ঘ রাঙামাটি রবিন হুড রূপে বরুণ এসে গেছে। বলেছিলাম না রাঙামাটিকে আমি পাপ মুক্ত করবো, এই রাঙামাটিকে একদিন অঘোরা মুক্ত করবো আমি। দাদা ভাই আমাকে তুই ক্ষমা করে দিস রে দাদা ভাই। জানিস দাদা ভাই, এই জানোয়ারটার জন্য কিশোর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিশোরকে এই জানোয়ারটা, এই সুরের বাচ্চাটাকে খুন করেছে। কিশোর আমার বন্ধু, আমাকে ক্ষমা করে, তোর ভালোবাসাকে আমি বাঁচাতে পারিনি দাদা। তুই আমার থেকে চলে গেছে, কিন্তু জানি তুই আমাকে বিশ্বাস করিস, দাদা তাই ভাই। তোর পিছু নিয়েছিলাম। এই গল্পের শেষ পর্যন্ত যা তোর পিছু নিয়েছিলাম, আর পিছু নিতে এখানে আমি এসে উপস্থিত হয়েছি। দাদা ভাই। ওই শাস্তি দেবো ওকে। এই ইমোশনাল ডায়লগ অনেক হয়েছে। ওই তো বরুণ না, তাহলে এবারে তুই মার। আমাকে মারার মতো ক্ষমতা তোর এখন তৈরি হয়নি অঘোরা। মনে রাখবি, আমি হলাম একটা বারুদ। ফিরিয়ে দে আমার এতগুলো জীবন ফিরিয়ে দে। ফিরিয়ে দে আমার বন্ধু জীবন ফিরিয়ে দে। ফিরিয়ে দে রঞ্জনের জীবন ফিরিয়ে দে। ফেরা আমার মায়ের জীবন, ফেরা আমার ভালোবাসা। তুই মৃত্যুপুরীর সম্রাট, তুই আমার রাখিস আমি পর্দের উপরে বন্যের শিকার। কি বলছিস হ্যাঁ? আর আজ আমি বলবো আর দাপিয়ে বেড়াবে তোদের দল অন্য কবে কথা বদ্ধ করে রাজ্য শাসনে, এটা নয় স্বাভাবিকতা। আর কম বলবে না, কারো জীবন কাটবে না শোক করে, কারণ তুই পারবি না কারো জীবন করে দিতে নরক করে। দাদা ভাই, দাদা ভাই, বোন, আমি পেরেছি রে এই রাঙামাটিকে শান্তন করতে। আমি পেরেছি রে, আমি পেরেছি। আজ আমি অনেক খুশি, আজ আমি অনেক খুশি রে বোন। আজ আমি এবার এমন করছিস কেন বোন?
বলছিস কেন? আমার ভালো লাগছে না বৌদি। ওই যে কিশোর কিশোর আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। কিশোর কিশোর কিশোর, আমি আসছি তোমার কাছে। কিশোর কিশোর, দাদা ভাই রে, তুই মাকে দেখিস? মা তুমি এসেছো? মা দাদা ভাই রে, দাদা ভাই তুই মাকে ভুল বুঝিস না। বৌদিকে নিয়ে তুই সুখে থাকিস। আমি চললাম রে কিশোরের কাছে, তোরা ভালো থাকিস। কিশোর আমি আসছি। কিশোর আমার মনে হয় কিশোরের বিহনে পারুল হার্ট ফেল করে মারা গেছে। কেঁদো না, আর কেঁদো না। রাঙামাটিকে আমি ভাবুক্ত করলাম, আজকে তুই আমাকে ছেড়ে চলে গেলি। কেমন উপরে গিয়ে তোরা বুঝি না ভালো থাকিস রে বোন, ভালো থাকিস, ভালো থাকিস। এই তো জীবন হিংসারি বাঁধলো খবিরে, চিতাতে সব এসে, হায় চিতাতে সব এসে, এই তো জীবন হিংসারি বাঁধলো খবিরে, চিতাতে সব এসে, হায় চিতাতে সব এসে, এই তো জীবন।